তো কোশ্চেনের মধ্যে কি লেখা আছে যে the sum of all rational terms in the expansion of this, ঠিক আছে, রেশনাল টার্ম যতটি আইব সবটির, ঠিক আছে, সবটি টার্মের সাম কত হইব, আর এটা হচ্ছে আমার, ঠিক আছে, দেওয়া এক্সপ্রেশনটা, এক্সপ্রেশন কইতাম না, ইট ইজ এ নাম্বার। তো রেশনাল টার্ম কটা হইব এটার যখন আমি করব কেমনে বাইর করবি। তো এটির ক্ষেত্রে হিসাব সিম্পল, যেমন এটার মধ্যে আমার আগে বাইনোমিয়ালে কমপ্লিট মানে এটারে এক্সপ্রেস করতে লাগবে, যেমন 2 টু দি পাওয়ার হাফ 2 টু দি পাওয়ার 1/2, ঠিক না, হাফ আর 1/2 এরকম আইতেছে, ঠিক আছে, তো ইয়েস এরকম হবে। তো কি করা যাবে এটার মধ্যে চিন্তা করতো, চিন্তা করা যায়। আমি একটা কাজ করি, শুন, এটা থেকে না কোনো কিছু কমন নিতে পারবো না কিছু করতে পারবো, ঠিক আছে। তো একটা কাজ করি, 1 + 2 টু দি পাওয়ার হাফটারে আমি আলাদা করি, প্লাস 3 টু দি পাওয়ার হাফ আলাদা, ঠিক আছে, বাইনোমিয়াল হয়ে গেছে গা, টু দি পাওয়ার 6। এবার এটা জেনারেল টার্ম বের কর, 6CR, ঠিক আছে, 1 + 2 টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার কত হইব 6 - R, আর 3 টু দি পাওয়ার হাফ মানে কত হইব R/2 না, ইয়েস। আচ্ছা, এটা আমার যদি রেশনাল, ইরেশনাল কোন সময় কত, যদি আমার পাওয়ারে ফ্র্যাকশনাল পাওয়ার থাকে, ঠিক না, তো R/2 ফ্র্যাকশনাল কোন সময় তো না, যদি ইয়েস R ইজ এন ইভেন নাম্বার, যদি R ইজ এন ইভেন নাম্বার হয় তাহলে এটা রেশনাল হবে, আর ইরেশনাল কোন সময় হবে যদি ইভেন না হয়, R is an even number then 3 to the power R/2 is rational, ঠিক, তার মানে কি R equals to এরকম টাইপের হবে 2 into k, 2 into k means মানে ইভেন নাম্বার, ক্লিয়ার, এটা হচ্ছে ইভেন নাম্বার, R equals to 2k, ওকে। এবার দেখ এটা যখন আমরা করুম 1 + 2 টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 6 - R, এটার ক্ষেত্রে কি করবো আমরা, এটার ক্ষেত্রে কি করবো, বা এটারে এভাবে করলে একরকমে এটা কমপ্লিকেটেড হইতাছে, আমি দেখতেছি একটু একটু করে। আচ্ছা, সামনের দিকে আমি দেখি এটা 2k, যদি আমি যদি আর যদি 2k হয় তো 2k তো ওয়াইতে লাগবো, ধর 6 - 2k আমি নিলাম, ঠিক আছে, তো দেখতেছি কি 2 একটা কমন যায়, কত হবো 3 - k, ক্লিয়ার। আলটিমেটলি তো এটাও তো একটা ইভেন নাম্বার না, অলসো ইভেন নাম্বার, ঠিক না কথা কি। তো ব্যাপারটা হচ্ছে কি এই জায়গাটার মধ্যে আরেকটা কমপ্লিকেটেড সিচুয়েশন জেনারেট হইতেছে এটার মধ্যে, এটাও করা যাবে, আমি করার মধ্যে, কিন্তু এটারে আরেক রকম ভাবে করা যাবে, কেমন, 1 তো লিখলাম প্লাস, ঠিক আছে, আমি একটা কাজ করি 2 টু দি পাওয়ার হাফ কমন নিয়ে নিই নিজে ইচ্ছে করে, ঠিক আছে, তাহলে কত 1 + 3/2 হোল টু দি পাওয়ার হাফ, কারণ পাওয়ার সেম আছে না, ঠিক কিনা, এরকম আছে, তাহলে এটা একটা টার্ম এটা একটা টার্ম হয়ে গেছে। এবার এটা জেনারেল টার্ম বের করো, তাহলে কত হবো 6CR 2 টু দি পাওয়ার কত হবে R/2 ইন্টু 1 প্লাস কত হবো 3/2 হোল টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার কত হবো R হোল টু দি পাওয়ার R আইব, ঠিক না, এরকমই তো আইতেছে। এটা যদি আমার ফ্র্যাকশন না হয়, এটা ফ্র্যাকশন না হতে গেলে মানে পাওয়ার যদি ফ্র্যাকশন না হতে যায় তাহলে কি করতে লাগবো, R ইকুয়ালস টু সেম হইতে 2k, ক্লিয়ার নেই কথা, R ইকুয়ালস টু সামথিং 2k। এবার এটার মধ্যেও সেমই হইতেছে, এটার মতনই সেম সিচুয়েশন জেনারেট হইতেছে 1 প্লাস সামথিং টু দি পাওয়ার R, ঠিক আছে, তো আমি আর এর ভ্যালু তো অলরেডি ইভেন নাম্বারই আমার চুজ করতে লাগবে, ঠিক না কথা কি। তো আমি একটা কাজ করি, এটারে আমি আবার এক্সপানশন করতেছি, এটার আমার আবার জেনারেল টার্ম বের করতেছি, RC/R1 ধরতেছি এটার মধ্যে, RC/R1, ঠিক আছে, তাহলে কত হবে 3/2 হোল টু দি পাওয়ার কত হবে
r1/2 মানে এটার জেনারেল টার্ম হচ্ছে এটা হচ্ছে এরকম, ঠিক আছে। তো আলটিমেটলি দাঁড়াইতেছে কি তা 6c/r 2^r/2, ঠিক আছে। আর ওইটার জেনারেল টার্ম কত হইতেছে r1 3/2 r1/2। তো আলটিমেটলি বোঝা যাইতেছে কি আমার এটার মধ্যে একটা কন্ডিশন লাগবে কি আর এর ভ্যালু r1 থেকে r1 এর সমান বা তার থেকে বড় হইতে লাগবে, ঠিক না? ঠিক, তাহলে আমি আগে কোনটারে চুজ করব, যেমন r1 মাস্ট বি কি হইতে লাগবে, r1 অলসো 2k1 মানে কি ইভেন হইতে লাগবে না, r1 ও ইভেন হইতে লাগবে, ঠিক আছে। তাহলে কিতা কিতা চুজ করতে পারি। আবার আরেকটা কথা আছে আর এর ভ্যালু 6 এর থেকে ছোট হইতে লাগবে বা 6 এর সমান হইতে লাগবে, 6 আছে না, আর এর ভ্যালু 6 এর সমান বা তার থেকে ছোট হইতে লাগবে। তাহলে আর ভ্যালু আমি 6 এর উপরে তুলতে পারতাম না, তাহলে আর এর ভ্যালু তারা কইছে ইভেন নাম্বার, তাহলে আর এর ভ্যালু কি কি নিতে পারি, কত, আর এর ভ্যালু 6 নিতে পারবো, এরপরে 4, এরপরে 2, এছাড়া তো আর কিছু নিতে পারতাম না। আর r1 কি নিতে পারবো আমরা, হ্যাঁ 0 নিতে পারবো, ইয়েস। r1 কি নিতে পারবো 6 যদি হয়, আর যদি আমার 6 হয় তাহলে r1 কি কি হবো এটার রেসপেক্টে, হ্যাঁ 6 যদি হয় সবটি হবে না, 6 4 2 0 হইব। আর যদি 4 হয় তখন এটার রেসপেক্টে আমার নিতে পারবো 4 2 0, ঠিক না। 2 হইলে আর এর ভ্যালু 2,0 নিতে পারবো, আর 0 হলে তো 0 তো আর এর ভ্যালু 0 হলে কত হইব r1 ও 0 হইব, ঠিক না কথা কি, r1 ও কত হইব 0 হইব। বাস এই হচ্ছে আমার যা যা রেশনাল টার্ম আইতে পারে। তাহলে মানে অ্যাপ্রক্সিমেটলি আমার যদি দেখতে যাই 6,6 6,4 6,2 6,0 এটা একটা পেয়ার, 1 2 3 4 5 6 7 8 9 10 10টা গো, বুঝা যাচ্ছে কথা। 10টা টার্মের আবার আমার সাম করতে লাগবে। তো প্রথম থেকে স্টার্ট করে 6c6 হইলে 6c6, ঠিক না, 6c6 তাহলে 2 টু দি পাওয়ার কত হবে, কত 6 আর হয়েছে r/2 মানে কত হচ্ছে 6/2 3, 2 কিউব কত 8 ইন্টু, আর তো 6 নিছি না, তো 6c কত হবে, আর 6 নিছি না, 6c6 কত 1 না, এরপরে 3/2 হোল টু দি পাওয়ার কত হবে 6/2 মানে 3, তাহলে 3/2 হোল টু দি পাওয়ার 3, ঠিক আছে। এটা একটা রেজাল্ট হইতেছে, এটার রেজাল্ট কত হইতেছে 66 হইছে 1, 8 ইন্টু 3 কিউব হইছে 27, 2 কিউব হইছে 8, 8 8 ক্যান্সেল, তার মানে 27 আইতেছে, ঠিক আছে। এরকম করে আর এর ভ্যালু 6 আর r1 এর ভ্যালু 4, এই সেম টাইপে এইটাও করা যাবে সেম রকমে। আমি যেহেতু একটা করাইতেছি তাহলে আর আমার দরকার নেই, ঠিক আছে। আর হইছে 6 r1 হইছে 4, আর যদি 6 হয় r1 হইছে 4, তাহলে 6 কত হবে 6, ঠিক না, 2 টু দি পাওয়ার কত হবে 3 ইন্টু 6c4 ইন্টু 3/2 হোল টু দি পাওয়ার কত হবে 2, ঠিক না। 66 হচ্ছে 1 ইন্টু 8 ইন্টু 6c4 কত করে 6c4 মানে 62, 6/2 ইন্টু 5/1, তো 15 ইন্টু কত আসতেছে 9/4, 4 2 আর 8, তাহলে 30, 270 আসতেছে। দেন হচ্ছে আর এর ভ্যালু 6 আর r1 এর ভ্যালু কত হবে 2, ক্লিয়ার। তাহলে 6c6 2 কিউব ইন্টু 2 6c2 ইন্টু 3/2 হোল টু দি পাওয়ার কত হবে, আচ্ছা এখানে 2 কেটে দিচ্ছি আমি, ঠিক আছে। তো 2/2 হয়েছে 1, ঠিক আছে। তাহলে 6c6 হয়েছে 1, 2 কিউব 8, 6c2 কত হয়েছে জানি 15, তো 15 ইন্টু 3/2 কত হইতেছে 4, 4 15 60, 60 ইন্টু 3 কত 180, তাহলে আমার কিতে কিতে রেজাল্ট আইতেছে এটি আগে মার্ক করো, 27 আইতেছে, 270 আইতেছে, 180 আইতেছে। নেক্সট আর এর ভ্যালু কত নিমু 6 আর r1 এর ভ্যালু 0, তাহলে 6c6 আইব ইন্টু 2 কিউব ইন্টু 6c0 ইন্টু 3/2 হোল টু দি পাওয়ার কত হইব 0 মানে 1, তো 66 হচ্ছে 1, 2 কিউব হচ্ছে 8, 6c0 হচ্ছে 1,
দ্যাট ইজ 8 আইতেছে। তো আমার এই পার্টটা কমপ্লিট, বুঝা যাচ্ছে? তো সেম ওয়েতে আমার এটা লাগবো 4 4 নিলে যেটি মডারেট কোশ্চেন হবে এটি একটু লম্বা টাইপের আগে, ইজিলি সহজ হয়ে যাবে গা। শুধু মডারেটে আছে না তোরার কোনো লেংদি হয় কোশ্চেন, এই কারণে লেংদি হয়। আর ওয়ান কত হবে 4, তো দেখতো কত হয় 6C4, ঠিক না? প্রথমটা 6C4, 2 টু দি পাওয়ার কত হবে 2, আর R4 R1 ও 4, 4C4, 3/2 হোল টু দি পাওয়ার কত হবে 4/2 হয়েছে 4/2 2, কারেক্ট। 6C4 কত হয়েছে 62, দ্যাট ইজ 15, 15 ইন্টু 4, 4C4 is 1, 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4, 4 4 ক্যান্সেল, তাহলে কত হয়েছে 135, এটা গেল কোনটার 4 4, দেন হচ্ছে 2 2, হ্যাঁ সরি 4 2, তাহলে কত হবে 6C4, ঠিক আছে 2 স্কোয়ার ইন্টু কত হবে 4C2, আর 3/2 হোল টু দি পাওয়ার কত হবে 2/2 হচ্ছে 1 না, 6C4 হচ্ছে 15 ইন্টু 4, 4C2 কত হবে 4/2 3/1, 6, 6 ইন্টু 3/2 কত হইতেছে 3, কত তো 4 15 60, 60 ইন্টু 9, 540, কয়টা আছে আরেকটা আছে প্রচুর বড়, বুঝাছত নেই না, এটার মধ্যে আবার কত হবে জানি 4 আর 0, আর এর ভ্যালু 4 আর 1 এর ভ্যালু 0, তাহলে কত হবে 6C4 2 স্কোয়ার ইন্টু 4C0 3/2 হোল টু দি পাওয়ার 0, ঠিক না? 6C4 কত হয় রে 15 ইন্টু 4 ইন্টু 1, 4 15 60, 60 শেষ, এটাও কমপ্লিট। নেক্সট 2 0 2 2, আর এর ভ্যালু 2 আর 1 এর ভ্যালু 2, তো কত 6C2, ঠিক আছে 2 টু দি পাওয়ার কত করে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2C2 ইন্টু 3/2, বাস, তাহলে কত হয় 6C2 কত হয় সেম 15 আইব, ঠিক আছে ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 3/2, 2 2 ক্যান্সেল, 3 15 45, ঠিক আছে। আর কত হয় 2 0 আর 0 0 না 2 0, আর এর ভ্যালু 2 আর 1 এর ভ্যালু 0, 6C2, ঠিক আছে 2 টু দি পাওয়ার কত হবে 1 ইন্টু 2C0 আর এসে 3/2 হোল টু দি পাওয়ার 0, ওকে 6C2 হচ্ছে 15, 15 ইন্টু 2 মানে 30, আর 0 0 6C0 2 টু দি পাওয়ার 0 মানে 1, আবার 0C0 কিতা দিব অ্যাকচুয়ালি 0C0 কিছু লেখা যেত না এটা, ঠিক আছে 0C0 কত হবো 0C0 হয় নাকি তা দুটোটা 0 হইতো না, যে কোনো একটা 0 হতে লাগবে, তো লাস্টের যে কেসটা এটা পসিবল না কারণ 0 0 দুটোটা হইতো না, ঠিক আছে। তো সবটি সাম করে এবার আমরা কাজ সিম্পল হয়ে গেছে, 30 আছে একটা, 60 45, এদিকে আছে 27 270 180 135 আছে 540, 1 2 3 4 5 6 7 8, 4 3 7 8, 9টা না 9টা, তো তার একটা কোনখানে গেল ওইটা, তো কত হইতেছে 30 60 90 95 45 কত হবো 135 প্লাস 8 প্লাস 27 প্লাস 300 450 প্লাস এটি সবটি সাম করে লাইছি, আর 135 540 কত হবো 600 675 675, ক্যালকুলেশন করতে কত হয় 15 15 পাঁচে 20 শূন্য হাতে 2,
4 7 170 ঠিক আছে প্লাস 450 প্লাস 675 কত আইতেছে এবার 5 আছে 7 5 12 12 সাথে 9 1 7 7 4 11 11 12 1295 is answer তোল টাইম আছে এরকমই থাকে যদি একটু কোশ্চেন কঠিন করে কঠিন না মানে মডারেট টাইপের কোশ্চেন এরকমই হয় কিন্তু আনসারটা হচ্ছে 612 45 আছে 135 আছে 45 135 27 40 360 আর এটা আছে 4 কোনটা কোনটা আছে দেখতো 1 কোন জায়গায় আছে নি 1 1 হুম শুধুমাত্র 1 আছে নি শুধুমাত্র 1 আছে না আচ্ছা 135 আইতেছে 45 আইতেছে মানে এটা আছে 45 আইতেছে 45 মানে এটা 135 হচ্ছে R4 R1 4 আচ্ছা ওকে 27 40 27 আছে নি 40 40 আছে না গন্ডগোলটা কোন জায়গাতে লাগলো 6r 2 to the power r by 2 3 by 2 whole to the power half whole to the power r দেন আমি করছি এটা কি rc r1 3 by 2 whole to the power r1 by 2 ওকে এটাও হইতে পারে এই যে 0 0 কেসটা এটা হইব ঠিক আছে আমি ওই ক্ষেত্রে না দিয়ে এটার মধ্যে ডাইরেক্ট নিয়ে পুট করলে আর এ ভ্যালু তো 0 পুট করলাম আমি কোনো অসুবিধা আছে 6 0 0 0 1 হইব না এটা হইব কত হয়েছে এটার মধ্যে কিছু কিছু কেস বাদ যেতেছে কেড়ে বাদ যেতেছে এটি আমার এবার গাইডটা দেখতে লাগবে এই কেসটা আইব 1 এর কেসটা তোর কেস আইতাছে ইন টোটাল 3টা 6টা 7টা আইছে আমার কয়টা আইছে ইন টোটাল 9টা 4 3 7টা মানে 2টা এক্সট্রা আইছে 2টা কোনটা এক্সট্রা আইছে এটা আমার দেখতে লাগবে এবার আমি আবার একটু রিক্যাপ করতেছি আর এ ভ্যালু আমি 6 পুট করতে পারি কোনো অসুবিধা নেই 6 যদি পুট করি তাহলে R1 কিতে হবে ওকে R1 তো আমি 6ও নিতে পারি কারণ R1 তো ইভেন হইতে লাগবে না 4 নিতে পারি 2 নিতে পারি 0 নিতে পারি একটু সিম্পলিফাইড ফর্ম আচ্ছা 6CR ইন্টু এসে মানে গন্ডগোল আর কিছু না মানে কোশ্চেন যখন ধরি না মানে একটু টাইম লাগে বলে স্যার এটি কি পরীক্ষা হলে এত টাইম লাগবে না অসম্ভব এর টাইম লাগবে না তখন দেখবি মানে এই টাইপের কোশ্চেন তো প্র্যাকটিস করে যাবি সবচেয়ে বড় কথা হচ্ছে এটি ঠিক আছে তো 2 টু দি পাওয়ার কত হবে r/2 মাইনাস কত হবে r1/2 না তাহলে r মাইনাস r1 হোল ডিভাইড বাই 2 আর 3 টু দি পাওয়ার r1/2 এরকম আইতাছে আমার মানে সিম্পলিফাইড করলে এরকম আইতাছে ঠিক না
তো ব্যাপারটা হচ্ছে কি, কন্ডিশন তো সেমই থাকবে এটার মতন, আর এটার মধ্যে r-r1টা আছে না, ইভেন হইতে লাগবে, আর r1ও ইভেন হইতে লাগবে। r1 যদি ইভেন হয় তাহলে rও ইভেন, ইভেন মাইনাস ইভেনে তো ইভেন হবে। আচ্ছা, তো এটার মধ্যে ভুল তো মনে হচ্ছে দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে +1 একটা লাগালে ঠিক আছে, তাহলে কত 1296, মানে ওই যে কোশ্চেনটা দিছি হাফ দিয়া এটার